20 কিল করে দেখাও। অনেকেই লিখছে ভাই 20 কিল না, তুমি 10 কিল করে দেখাও তাহলেই মানবো তুমি বারমুডার কিং। আবার অনেকেই লিখছে ভাই অন্তত 15টা কিল করে দেখাও। তবে সব থেকে বেশি কমেন্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে পিকে নেমে তুমি যদি 20 কিল করতে পারো তাহলে ভাই আমি মেনে নেব তুমি বারমুডারই কিং। আরে হাগলুরা, বারমুডার কিং তো আমি অনেক আগে থেকেই ছিলাম, আজকে তোমাদেরকে দেখাবো পিকের কিং হয়ে। তবে ভাই এখানে একটা শর্ত রয়েছে আমাদের, একটা নয় 2-3টা শর্ত। সেটা হচ্ছে আমরা পিকে নামবো এবং পিকেই বুইয়া করব, তাও আবার 20 কিলের সাথে। কিন্তু এই পিকের এরিয়া ছেড়ে আমরা অন্য কোথাও যেতে পারবো না ভাই। এখন তোমরা অনেকেই বলবে তাহলে তো ভাই হাগলুরা সব জোনে জোনে এসে তোমার টুনটুনিগুলো খুলে নিয়ে যাবে। ভাই এত সহজ না হাগলুর টুনটুনি খোলা। কে কার টুনটুনি খুলে নেয় আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তাই ভিডিওতে মনে করে লাইকটা করে দাও অ্যান্ড এনজয়। ওকে গাইজ, আমাদেরকে খুবই সাবধানে পিকের এই সাইনবোর্ডের উপরে ল্যান্ড করতে হবে। কিন্তু 1 সেকেন্ড ভাই, মিনি ম্যাপের দিকে একবার তাকিয়ে দেখো ভাই, মনে হচ্ছে এই ম্যাচের 52টা হাগলুর এখানেই নেমে যাচ্ছে। আচ্ছা আমার পিছনে যত হাগলুই নামবি আমার তত লাভ। এই আমরা নিচে চলে যাচ্ছি টেলিপোর্ট ইউজ করে, অ্যান্ড ভালো একটা গান যতক্ষণ না পাই ততক্ষণ কিছুই করতে পারবো না ভাই। ভিতরে গেলেই আমরা শিওর গান পেয়ে যাবো। এই দেখো ভাই পেয়ে গেছি AC-80, কিন্তু ভাই ওরে ভাই প্যারাফেলও পেয়ে গেছি এখান থেকে। এন্ড এইখানে দেখো কোন হাগলু আর হাগলু ট্রিক্স লাগিয়েছে। ভাই এটাকে আগে আমি মেরে নিই, ওকে পরে মারছি। ভাই কিরে বসে না কি ও? ভাই বসে গেলে আর মারাই যায় না, দাঁড়িয়েছে আবার। এই নে এটাকে ডাউন করে দিয়েছি। এন্ড ভাই একটা নামে আর এটা উঠে গেছে অলরেডি হাগলু ট্রিক্স লাগিয়ে। ভাই কোনোটাকেই মারতে পারলাম না, শুধু ড্যামেজ দিয়েই থাকতে হলো। আরে ভাই গুলোর লাগিয়ে দিয়েছে। দাঁড়া হাগলুরা, তোদেরকে আমি দেখছি। তার আগে নিচের এই হাগলুর টুনটুনিটা আগে খুলে নিই। এই নে হাগলুর এখান থেকে টুনটুনি খুলে নিলাম। আর এবার আমরা চলে যাব ছাদের উপরে গিয়ে। হাগলু আমার সাথে পাঙ্গা নেবি? পিকে হাগলু ট্রিক্সের কিং নেমেছে আর তার সামনে হাগলু ট্রিক্স লাগাবি? সেটা তো হয় না ভাই, তোদেরকে আমি মারবো অন্যভাবে। ভাই এদিক থেকে ঘুরে না গেলে হাগলুরা দেখতে এই দেখো ভাই আমার টেলিফোন পাঠাচ্ছে। হাগলুর টুনটুনি 2টা ছড়িয়ে দিলাম পিকের এই ছাদে। অ্যান্ড হাগলুদেরকে ফিনিশ করে একটু হালকা লুট করে নেবো এইখান থেকে। এ ভাই কে মারলো আমাকে? নিচ থেকে না কোন দিক থেকে ভাই? ঠপ করে একটা ঠোকা মারলো। অ্যান্ড ভাই 2টো কিল অলরেডি, 2টো কিল হয়েছে এতক্ষণ ধরে ভাই আমাদের। ও ভাই আরেকটা কিল এখান থেকে পেয়ে গেছি। অ্যান্ড নিচ থেকে কোন হাগলু মারলো আমাকে দেখতে? ওরে ভাই পাথরের মধ্যে দেখো। দাঁড়া হাগলু, তুই পাথর থেকে একটুখানি বাইরে আয়, তারপর তোকে দেখাচ্ছি। এই নে। আরে ভাই লুকিয়ে গেল আবারও। কিন্তু হাগলু তোকে তো বেরোতেই হবে। এ ভাই হাগলু মাথা বের করে বসেছে নাকি? ভাই টুকি মারে নাকি? দাঁড়াও ভাই এক্সিমেট দিয়ে এম করে। এই নে হাগলু এখান থেকে মাথা বের করে আমাকে দেখছিল যে আমি কোন জায়গায়। আচ্ছা এইদিকে আরেকটা হাগলু মনে হচ্ছিল ছিল। এই তো দেখো ভাই এইখানে লুকিয়েছিল হাগলু, কিন্তু ডাউন হয় না কেন রে ভাই? আরে ভাই ফাইনালি ডাউন হয়েছে এইটা। অ্যান্ড এইদিকে দেখো বিশাল আকারের ফাইট হচ্ছে ভাই, এইটাকেও ডাউন করে দিয়েছি। অ্যান্ড এটাকে কোনো রকম ফিনিশ করে নেই ভাই, একটা কিলো চুরি হতে দেওয়া যাবে না। এই দেখো আর এক হাগলু বেরিয়েছে। হাগলু আবার রিটার্ন চলে যায় ভাই। ভাই কোনটা কিল হয় কোনটা ডাউন হয় বুঝতেই পারি না। ফাইনালি এটা ডাউন করে ফেলেছি একে। অ্যান্ড গাইস ঠিক আমার নিচে একজনের দৌড়ানোর আওয়াজ পাচ্ছি ভাই। দাঁড়াও আমাদের টেলিপোর্ট লাগিয়ে নিচে যাবো নাকি? নিচে গিয়ে ওকে মেরে আসি ভাই। নিচে থাকলেই মরবি হাগলু আমার হাতে, কিন্তু এর ভাই এদিকে নেই তো। আচ্ছা এটাকে কোনো রকম ফিনিশ করে আমরা হালকা একটু লুটপাট করে নিয়ে তারপর আবার উপরে যাই। 20টা কিল আমাদেরকে করাই লাগবে। অ্যান্ড ভাই অলরেডি 7টা কিল করে ফেলেছি আমরা পিকের মধ্যেই। কিন্তু 1 সেকেন্ড ভাই, এইদিকে দেখো নিচের ভেন্ডিং মেশিনে বিশাল আকারের ফাইট হচ্ছে ভাই। কারা মনে হয় কাউকে রিভাইভ দিতে এসেছে। হাগলু তোরা রিভাইভ দে, যাকে যত বেশি রিভাইভ দিবি তত বেশি আমার লাভ, কারণ আমাদের এখানে লাগবে 20টা কিল। মাত্র 7টা কিল হয়েছে আমাদের। অ্যান্ড ভাই এইখানে এসে বসলে কোনো হাগলুই তোমাকে দেখতে পাবে না। অ্যান্ড ভাই এবার নেমেছে এইখানে, কিন্তু আমাদের টেলিপোর্ট এখনো রিসেট হয়নি, একটুখানি বাকি ভাই। টেলিপোর্টটা রিসেট হতে দাও। অ্যান্ড এই তো রিসেট হয়ে গেছে। অ্যান্ড সোজা চলে যাব নিচে। অ্যান্ড নিচে গিয়ে ভেন্ডিং মেশিনে যে কটাকে পাবো সব কটারই টুনটুনি খুলে নেবো আজকে আমি। আরে ভাই হাগলু মারার নেশায় ল্যান্ডমাইনে পড়ে গেলাম ভাই, কিন্তু 2টো ল্যান্ডমাইন থাকলে সত্যি আমি ওইখানেই আমার টুনটুনি খুলে পড়ে যেত ভাই। কোনো রকম এইখান থেকে মেডিকেটটা করে আমার হেলথটা আমি ফুল করে নিই। অ্যান্ড ভাই উপরে কে একটা নামলো মনে হলো ভাই, আমি দেখে ফেলেছি হাগলুকে। এই দেখো প্রথমেই যে হাগলুকে মেরেছিলাম সেই হাগলু রিভাইভ হয়ে আবার নেমেছে। অ্যান্ড তোকে আমি কুপিয়ে সমান করে দেবো ভাই। এখানে হাগলুকে ফিনিশ করে দিয়েছি। অ্যান্ড ভাই নিচে ফাইট হচ্ছে এই সাইডে। আচ্ছা হাগলু একটুখানি তুই 2 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটে আসতেছি। এ ভাই কোন জায়গায় হাগলু? এদিকে তো দেখতেই পাই না কাউকে। এ রে ভাই কোথায় আছে? ওই তো ভাই দেখতে পেয়ে গেছি। এই নে পুরো হাগলুকে এখান থেকে
থেকে দিয়ে দিলাম, পুরো ফিনিশ করে দিই ভাই, কিল চুরি হলে হবে না এখান থেকে। এন্ড গাইজ ও কার সাথে ফাইট করছিল ভাই? কেউ না কেউ তো এখানে আছে, কার সাথে যেন ও ফাইট করছিল। আচ্ছা পাথরের দিকে নাকি ভাই? আরে ভাই পাথরের দিকে তো কেউ জুমেই আসে না। আচ্ছা ভাই এইটা এখান থেকে পাঠাই। এন্ড হাগলু ট্রিক্স বলে একে দেখো, আমার টুনটুন নিচে বসে আছে এক হাগলু।